তুমি আমার সবথেকে বড় শত্রু। আমাদের বিয়েটা শুধু বিয়ে নয়, ইটস আ হিউজ। তোমার এই নির্বুদ্ধিতার জন্য কত বড় বড় ইনভেস্টররা ব্যাকআউট করতে পারে জানো? তুমি আমার সবথেকে বড় শত্রু। অর্জুন আমার শত্রু, আর ওর থেকেও বড় শত্রু হলো তুমি। অর্জুন দা, বলছি আমরা ক্লাবে গিয়ে জামা কাপড়গুলো ছেড়ে নিলে ভালো হয় না? পুলিশরা, রাহুলরা কিন্তু আমাদের এভাবেই দেখেছে। এটা ঠিকই বলছিস, চল। এই রানী, তোকে কিন্তু আজকে খুব ভালো লাগছে দেখতে। যা বলেছে অর্জুন দা, একদম ঝাকাস। খালি ভালো লাগাটাই বলবে? এসব কি হচ্ছে? হ্যাঁ, অর্জুনকে অ্যারেস্ট করতে পারলেন না? এতগুলো লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছেন, একটা ক্রিমিনালকে অ্যারেস্ট করতে পারলেন না? আঙ্কেল, অর্জুন নিজের মুখে আমার কাছে স্বীকার করেছে ব্লাস্ট ও করিয়েছে। আমিও যাবো পুলিশ ফোর্সের। না না না, তুমি কেন যাবে? কারণ আমি নিজের চোখে দেখতে চাই পুলিশ অর্জুনের হাতে হাত করা পরিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর আমার চ্যানেলে আমি সেটা দেখাতে চাই। আঙ্কেল প্লিজ ওকে অ্যারেস্ট করুন। রাহুল রাহুল রাহুল, অর্জুনকে আমি অ্যারেস্ট করবই। ও যদি পাতালেও ঢুকে যায় তবু আমি ওখান থেকে ওকে বার করে আনবো। কিন্তু রাহুল, আমার মনে হয় তোমাকে এইখানে যাওয়াটা উচিত হবে না। তোমার একটা ইমেজ আছে। একদম ঠিক বলেছো অবিনাশ, তুমি একদম জেদ করো না। এগুলো দেখে নেওয়ার জন্য অবিনাশ রয়েছে। আছি তো। তুমি এক কাজ করো, তুমি মিলির কাছে যাও। মিলি ভয় পেয়ে আছে, ওকে শান্ত করো। যাও, তুমি যাও যাও যাও, আমি আছি, চিন্তা নেই। ও দিদি, দুদিন ধরে কিছু খাইনি গো দিদি, কিছু দাও না। আমার কাছে কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই আমার কাছে। আমি তো নিজেই একটু খুশি ভিক্ষে করছি, একটু আনন্দ ভিক্ষে করছি, একটু ভালোবাসা ভিক্ষে করছি। দাও না, দাও না, 10 টাকা দাও, 10 টাকা দাও না, দাও 10 টাকা। আমার কাছে সত্যি কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই আমার কাছে। দেখুন আমি কত সেজেছি, কত গয়না আমার কাছে, কিন্তু তাও আমি একটু হ্যাপি না। আমার একদম ভালো লাগছে না, একটু খুশি নয় আমি। আমাকে কেউ ভালোবাসে না জানো তো, কেউ ভালোবাসে না আমাকে, একটু ভালোবাসে না। আমার তো ফেরি টেলটাই পুরো নষ্ট হয়ে গেছে জানো তো। রাহুল না আমাকে এখন দু চোখকে সহ্য করতে পারছে না। আর ও কি বলেছে জানো? ও বলেছে যে আমি নাকি অর্জুনের থেকেও বড় শত্রু ওর কাছে। এরকম একটা কথা বলতে পারলো বলো? কেন বললো বলো এরকম একটা কথা? কি করেছি আমি? এই যে এত দামি ড্রেস, এত গয়না, যদি আমাকে ভালোই না বাসলো, আমি এগুলো নিয়ে কি করব বলো? কি করব আমি এগুলো নিয়ে? আমার কিচ্ছুর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই আমার, কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না। তাহলে তোমার ওই গয়নাগুলো তো লাগবে না দিদি, দাও না, ওই চুড়িটা দাও, আংটিটা দাও, ওই গলাটাও দাও না দিদি। নেবে তোমরা? তোমরা নেবে? নাও না, আমার এসবের কোনো দরকার নেই। আমার যখন এনগেজমেন্টটাই হবে না তখন আমি এসব হার দুল চুরি পরে কি করব বলো? কি করব না এসব পরে? যখন আমার এনগেজমেন্টই হবে না আমার কিচ্ছু লাগবে না। আংটি আমাকে দাও। রাহুল তো আমাকে ভালোই বাসেনি, একটু ভালোবাসেনি, তোমরা সব নিয়ে নাও। আমার এসব গয়নার কোনো প্রয়োজন নেই, ধর। কিচ্ছু লাগবে না আমার, কোনো গয়না শাড়ি কিচ্ছু লাগবে না। চল পালাই। জানো তো রাহুল আমায় বলেছে যে আমি নাকি এত বোকা যে তোমরা
সময় তোমাদেরকে পেলাম, তোমরাও চলে গেলে। কেউ ভালোবাসে না আমাকে, আমাকে কেউ ভালোবাসে না, একটুও ভালোবাসে না কেউ, একটুও ভালোবাসে না কেউ। रूठे ख्वाबों को मना लेंगे, टूटी पतंगों को थामेंगे। তোমার ঘড়িটা কেটে গেছে অর্জুন সান্যাল। You are under arrest. রাহুল, এদি তুই ওদেরকে গয়না দিলি, আমাকে দিয়ে দে, আমাকে গয়না দিয়ে দে, আমাকে দিয়ে দে। আমি তো এসে গেছি মিলি, আমি আছি, আর কিচ্ছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি কেন কিছু পারি না বয়া? ও বয়া, আমি কেন কিচ্ছু করতে পারি না? ওই ভিখারিগুলো এরকম করলো, আমি নিজেকে বাঁচাতেই পারলাম না। আমি কিচ্ছু পারি না বয়া, আমি কিচ্ছু পারি না। রাহুল একদম ঠিক বলে। আজ রাহুলের কাছ থেকে চলে আসলাম, কিন্তু রাহুলকে ছাড়া তো আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু করতে পারি না ওকে ছাড়া। ও ছাড়া আমার কোনো দাম নেই বয়া, কোনো দাম নেই। ও যদি আমার উপর রাগ করে থাকে আমি কি করবো বয়া? আমি থাকতে পারবো না ওকে ছাড়া। একটু শান্ত হ, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না বয়া, আর কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। রাহুল আমায় কত গিফট দেয়, কত সারপ্রাইজ দেয়, আর আমি সব বেচতে দিলাম বয়া, আমি সব বেচতে দিলাম। ও বয়া, বয়া রাহুল যদি আমাকে আর কখনো ক্ষমা না করে আমি কি করবো বয়া? ও বয়া বলো না, ও বয়া সব ঠিক হয়ে যাবে, বলো না বয়া। সব ঠিক হয়ে যাবে মিলি,
সব ঠিক হয়ে যাবে। মিলি, সত্যি সত্যি যদি কেউ কাউকে ভালোবাসে চিরদিন তার উপর রাগ করে থাকা যায় মা। এ কথা ঠিক, তুলোয় মুড়ে রাখলে কারোর কোনোদিনও উপকার হয় না। মিলি 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 তোকে অনেক অনেক বড় হতে হবে মা। জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলোর মোকাবিলা তোকে করতে হবে। তোকে আগুনে পুড়তে হবে মা। নিজেকে শক্ত করতে হবে। শুধু চোখের জল ফেলে সব সমস্যার সমাধান হবে না মিলি। আজকে যদি তোর মা বেঁচে থাকতেন তিনিও একই কথা বলতেন মিলি। আর আজকের এই দুর্ঘটনার জন্য কষ্ট পাস না মিলি, দুঃখ পাস না লক্ষ্মী মা আমার। বয়া বয়া, আমার কিচ্ছু ভাল লাগছে না বয়া, আমার না কিচ্ছু ভাল লাগছে না, একটুও ভাল লাগছে না আমার। লক্ষ্মী শোনা মা আমার, বাড়ি ফিরে চল। মায়ের ছবির সামনে গিয়ে তুই জিজ্ঞেস কর, লক্ষ্মী মা আমার, চল। কি হলো মা, সবাইকে পঞ্চপ্রদীপের তাপ দাও। এবার বলুন অফিসার, আপনি আমাকে ঠিক কোন অপরাধে গ্রেফতার করতে এসেছেন? রাহুল রায় বর্মনের এঙ্গেজমেন্টে ছদ্মবেশে বাড়িতে বোম ব্লাস্ট করার অপরাধে। আমি করেছি বম ব্লাস্ট। ঠিক আছে, নিয়ে চলুন আমায়, দেখি কেমন অ্যারেস্ট করতে পারেন। নিয়ে চলো ওনাকে। আমাকে নিয়ে চলুন। আমাদের নিয়ে চলুন। কি হচ্ছে নাকি? রাস্তা ছাড়ো, নাহলে কিন্তু আমি সবাইকে। মা, তুমি আমাকে একা ফেলে কেন চলে গেলে গো? কেন চলে গেলে? তুমি থাকলে এত প্রবলেমই হতো না, সব প্রবলেম সলভ করে দিতে তুমি। ঠিক যেমন ছোটবেলায় করতে। কি হয়েছে মা? শোনা মা, কি হয়েছে? দেখি 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 মিলি, কি হয়েছে দেখি। কি হলো? তুমি এখনো মিলিকে কোলে নিয়ে বসে আছো? রাত হয়ে গেছে তো, যাও ওকে বিছানা নিয়ে গিয়ে শুয়ে দাও। আর তুমিও শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। না, আজকে রাতটা মিলি আমার কোলেই থাক, আমি না হয় এখানে বসেই কাটিয়ে দেব। বিছানায় শোয়ালে যদি আবার ওর পায়ে লেগে যায় কোনোভাবে, তাই। ছোটবেলায় একটু আঘাত লাগলে
তুমি আমাকে কত আদর করতে মা, কত আগলে রাখতে, সারা রাত জেগে আমাকে আগলাতে। আর আজকে আমার এনগেজমেন্টের দিন এরকম একটা বোম ব্লাস্ট হয়ে গেল, কিন্তু আমার পাশে বয়া ছাড়া আর কেউ নেই জানো, কেউ নেই। না বাবা, না রাহুল, কেউ না। জানো মা, বাবা না একবার জিজ্ঞেস করেনি যে আমি কেমন আছি, আমার মন ভালো আছে কিনা একবারও জিজ্ঞেসও করেনি মা, একবারও না। মা, আমার না বড্ড কান্না পাচ্ছে জানো, আমার বুকের ভিতরটা ফেটে যাচ্ছে মা, খুব কান্না পাচ্ছে, খুব কান্না পাচ্ছে। আমার কাছে ফিরে এসো না মা, ফিরে এসো না আমার কাছে, আমি আর একা একা পারছি না মা, আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। কি মনে করো কি তোমরা? পুলিশের কাজে বাধা দিলে সব কটাকে আমি লকআপে ভরবো? এত জায়গা আছে আপনার লকআপে স্যার? তুমি তো চামচা বানিয়েছো। হ্যাঁ, এরা তোমাকে কি বলে জানো ডাকে? রবিনহুড। এদেরকে যদি বাঁচাতে চাও তা সরে যেতে বলো, নাহলে আমি যদি এখন লাঠি চার্জ শুরু করি না, তোমার এই চামচাগুলোর একটারও আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। সব কটাকে এখানে শুয়ে দিয়ে যাব। ছড়তে পারো। প্রথমত এরা আমার চামচা নয়, এরা আমাকে ভালোবাসে। আর দ্বিতীয়ত, অর্জুন সান্যাল জীবিত থাকতে তার ভালোবাসার মানুষদের গায়ে কেউ হাত তুলবে আর অর্জুন সান্যাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এটা আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, কজন আছেন আপনারা? আর এদের দেখেছেন কতজন? আর আমি না থামালে এই কটা লাঠি নিয়ে আপনারা কি করবেন ইন্সপেক্টর? সরে যা, সরে যা, কি শুনতে নিয়ে দাও বলা। শোনো, তোমরা কেউ পুলিশের কাজে বাধা দেবে না, ওরা আমার কিচ্ছু করতে পারবে না, আমি ফিরে আসবো। কিন্তু তুমি তো কিছু করোনি অর্জুন দাদা, ওরা তোমাকে কেন নিয়ে যাবে? হ্যাঁ, তোমাকে কেন নিয়ে যাবে? আমরা তোমাকে কিছুতেই নিয়ে যেতে দেব না অর্জুন দা, কিছুতেই না, কিছুতেই দেবো না, কিছুতেই নিয়ে যেতে দেবো না। ও কিছু করেনি তো রাহুল রায় বর্মনের বাড়িতে ব্লাস্ট করার ওকে, তোমাদের ওই রবিনহুডের ভূত। নিম্মা, রাহুল রায় বলবেন না স্যার, আমরা রাহুল টাউল বলে কাউকে চিনি না। অর্জুন তো আমাদের সাথে ছিল, অর্জুন তো আমাদের সাথে ছিল, অর্জুন তো আমাদের সাথে ছিল। ওখানকার লোকও বলছে তোমাদের এই অর্জুন ওখানেই ছিল, তাহলে ও কি শয়তান? এখানে ওখানে দু জায়গায় একসঙ্গেই আছে। ও আমাদের ভগবান, আমাদের ছেড়ে কোথাও যায়নি, এই বস্তিতেই ছিল। এই যে ঠাকুর মশাই, আপনার সাথে তো ভগবানের খুব ক্লোজ রিলেশন, আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলবেন না। অর্জুন কোথায় ছিল সারাদিন? আমার স্ত্রী বাঁচবে তো ডাক্তার বাবু? আপনি একদম চিন্তা করবেন না, অর্জুন ওনাকে ঠিক সময় মতো আনতে পেরেছিল বলেই আমরা ওনাকে বাঁচাতে পেরেছি। ঈশ্বর তো সব জায়গায় নিজে থাকতে পারেন না, তাই তিনি অর্জুনদের পাঠান আমাদের রক্ষা করার জন্য। অর্জুন আমাদের ছেড়ে কোথাও যায়নি, আর যাবেও না। ও কারোর কখনো কোনো ক্ষতি করতেই পারে না।
আমার না শুধু কান্না পায় জানো মা, খুব কান্না পায়। আমি তো শুধু কাঁদি, সব সময় কাঁদি আমি। রাহুল তো বকবেই, আমি তো সত্যি গুড ফর নাথিং। কিন্তু তুমি থাকলে আমাকে এই কথাগুলো কেউ বলতে পারতো না মা। তুমি থাকলে আমাকে সব শিখিয়ে দিতে মা, কিভাবে ভালো বউ হতে হয়, কি করে বর শ্বশুর বাড়ির লোকজন সবাইকে ভালোবেসে আগলে রাখতে হয়, সব শিখিয়ে দিতে তো। কিন্তু এখন আমাকে কে শেখাবে মা, কে শেখাবে আমাকে? জানো তো, বয়া বলেছে যে তুলোয় মুড়ে রাখলে নাকি কারোরই ভালো হয় না, নিজের সমস্যার মোকাবিলা নিজেকে করতে হয়, আগুনে পুড়ে শক্ত হতে হয়, চোখের জল ফেলে নাকি কোনো লাভ হয় না। কিন্তু আমি কি করবো মা, আমার বড্ড কান্না পায় জানো তো, আমার বড্ড কান্না পায়, খুব একা লাগে। আমি কি পারবো শক্ত হতে? আমি জানি না। আমার ফেরি টেলটা না একদম শেষ হয়ে গেল জানো মা, একদম শেষ হয়ে গেল। আমি না মরে যাবো জানো তো, মরে গেলে তো আমি তোমার কাছে যেতে পারবো, তোমাকে দেখতে পারবো। আমি মরে যাবো মা, আমি মরে যাবো, মরে যাবো আমি। এরম করে এরম করে খারাপ করবে। কে বললো, কে বললো তুই কিছু পারবি না? তুই সব পারবি মা, সব পারবি। ভয় আছে না তোর সাথে? শুধু মিলি, মিলি মনে একটু সাহস বাড়া আর নিজের উপর বিশ্বাস রাখ। তুই পারবি মিলি, তুই সব পারবি, সব পারবি মিলি, সব পারবো বয়া, সত্যি আমি পারবো। একটু সাহস আর কনফিডেন্স বাড়ালে সব ঠিক হয়ে যাবে, তাই না বল? সব ঠিক হয়ে যাবে মা, সব বয়া।